ছোটরা তোমরা ড্যান্ডি ব্যান্ডি খায় না বাপ, এখানে যে বাবা টাবা খাইস গুলা করে খাইস না বাপ, খাইলে যা নামায় যা, নাহলে যা কুষ্টিয়া যায় হোটেল আছে 5 তলা ভাড়া করলে আমরা টাকা দেবো, কিন্তু পাগলদের উপর অত্যাচার করিস না। আমি আবারও বলছি, আমাকে পাগল ভাইরাল করার পরে আমার একটা জিনিসই বারবার মনে হয়েছে যে পাগলদের মধ্যে ঈশ্বর আছে রে। এই গাছটি বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহের, যিনি পাকিস্তান আমল থেকে যার খেদমত করা এখানে সৈয়দ শাহ বাবা শুয়ে আছেন, তারই বরকতে, তারই রুহানিতে এই গাছের শতবর্ষিকী, আরো বেশি বয়স হবে এটি, সেটাকে ইয়ে করেছে। যাই হোক, এইসব কথা আমি বলতে চাই না। এই গাছটা কাটা হয়েছে, কেটে ফেলেছে, বাস্তবে তো আর ফিরিয়ে আনতে পারছি না, এটা ঠিক। প্রতিবাদ হয়েছে, এটাই অনেক। আমি শুধু বলতে চাই যে এর পরবর্তীতে এই জায়গাতে যে অরাজকতা বা দুর্নীতিহীন বা এই যে আদব নেই, বড় ছোটকে মানছে না, এওকে মারছে, নারী পুরুষের ভিতরে এই যে পাগলামি করতে করতে মারছে শাহ আলীর নাম করে, এটা তোমরা বন্ধ করো। ছোটরা তোমরা ড্যান্ডি ব্যান্ডি খায় না বাপ, এখানে যে বাবা টাবা খাইস গুলা করে খাইস না বাপ, খাইলে যা নামায় যা, নাহলে যা কুষ্টিয়া যায় হোটেল আছে 5 তলা ভাড়া করলে আমরা টাকা দেবো, কিন্তু পাগলদের উপর অত্যাচার করিস না। আমি আবারও বলছি, আমাকে পাগল ভাইরাল করার পরে আমার একটা জিনিসই বারবার মনে হয়েছে যে পাগলদের মধ্যে ঈশ্বর আছে রে। শত শত ধনী লোকের ছেলে পাগল হলে কোটি কোটি টাকা খরচ করে মেন্টালে লয়ে যায়, আর আমাদের এখানকার পাগল শাহ আলীর পাগল, এরা আল্লাহর অলির দরবারে আনন্দে থাকে, সুখে থাকে। আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী। সো এইখানে পাগলদের ভালোবাসো, আর কিছু না ভাই, তা না হলে কিছুই পাবা না। আর মাজার ভাঙছো তোমরা, আমি বলি কত মাজার ভাঙলো, কত মাজার গড়লো, কি এসে যায়? সে মানুষ তো আরো উন্নত হইলো রে, পাগল ভাইরাল হইলো। এবং ওই মাজার যে আর একদিন পরে যে, আর কিছুদিন পরে যে আরো মার্বেল পাথর দিয়ে হবে না, তা কিনা জানে? এইসব উল্টো পাল্টা কথা বলবি না। সরকার না, সরকার আমরাই, আমরা এখানে একজনের উপর একজনই হবে, শুধু চোখের ইশারা দেবে, ইল্লাল্লাহ আলী বিচার করে দেবে।